আজকে দুপুরের জন্য বাইলা মাছ রান্না করব। এখানে বাইলা মাছগুলো আমি ভালো করে কুটে লবণ দিয়ে রেখেছি, ধুইনি এখনও। এখন ধুয়ে আমি একটা আলু আর বেগুন চিকন চিকন করে কেটে রান্না করব। তো রান্নার রেসিপিটা আপনাদের একটু দেখাবো। এখন আমি এগুলো ধুয়ে নিব। মাছের জন্য এখানে আমি আলু আর একটা বেগুন নিয়ে কুচো কুচো করে কেটে নিচ্ছি, আর পেঁয়াজ দিয়েছি, আর এখানে মশলা আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর আদা রসুন বাটা। তো একসাথে আমি এগুলো সব একসাথে নিয়ে নিয়েছিলাম। এখন এটাকে ভালো করে মাখবো গোড়া মাছের জন্য। আর এখানে বিলাতি ধন্যবাদ রাখছি, এগুলো যখন মাছটা হয়ে আসবে তখন আমি উপরে দিয়ে দিব। এখন ভালো করে এইভাবে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেব। মশলার সাথে ভালো করে চটকিয়ে নিয়েছি। এখন তেল দিব। তেলটা পরে দিতেছি কারণ তখন তেল সব হাতের ভিতরে লেগে যেত, এই জন্য আমি এখন তেলটা দিলাম। তো তেলটা দেওয়ার পর আমি এখন আবার একটু মেখে নিব। আমার মশলা মাখা হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। বাইলার মাছ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা আমি একসাথে দেবো, আর একটা টমেটো দেবো। এই যে ভালো করে মেখে দিলাম। সামান্য পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়েছি, ওখানে ঢেকে দিব। বলক চলে আসছে। এখন একে একে কাঁচামরিচ দিয়ে দিব টমেটো আর ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দিলাম। তোমার গুঁড়া মাছ একদম রেডি। গুঁড়া মাছটা হয়ে গেছে। তো দুপুরের মেনুতে ছিল মুরগির মাংস আলু দিয়ে, আর এখানে কিছু সালাদ, পেঁয়াজ আর লেবু, আর এখানে যে আমি যে গুঁড়া মাছটা রান্না করেছিলাম সেই গুঁড়া মাছটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।